অধিক জনসংখ্যা, প্রান্তিক পর্যায়ে দক্ষ জনবল সংকট, অসংগঠিত রেফারেল ব্যবস্থা সহ নানা কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ঢাকায় আসেন বিপুল সংখ্যক রোগী। শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন 10,000 রোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি 10,000 মানুষের বিপরীতে অন্তত 23 জন চিকিৎসক থাকতে হবে, কিন্তু আমাদের দেশে সেই হার 7 জনের মতো। নার্সের সংখ্যাও অপ্রতুল, ওষুধ কিংবা উপকরণের সংকট যেখানে প্রায়শই ভোগান্তির কারণ। এসব পরিস্থিতি থেকে উত্তরণের পাশাপাশি দেশের চিকিৎসা খাতের নানা সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি প্রশ্নোত্তরে অংশ নেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার প্রতিষ্ঠানটির 80 বছর পূর্তিতে সস্ত্রীক যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসাজনিত কারণে বাংলাদেশ থেকে প্রতি বছর $5 বিলিয়ন বিদেশে যাচ্ছে, এমন বিষয়ে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, চিকিৎসকদের আস্থা তৈরির পাশাপাশি আরও দক্ষ ও আন্তরিক হতে হবে। প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আপনাদের কাছে আমার প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে। নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতে দেশের প্রতিটি হাসপাতালে পাওয়ার সিস্টেম সোলার করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে বাচ্চাদের জন্য বিশেষায়িত চিকিৎসার লক্ষ্যে দেশের 5টি জেলায় 1000 বেডের ব্যবস্থা করবে সরকার। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলো তৈরি হয়েছিল বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলো। আমরা এইগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি, আমরা এগুলা যাতে বাচ্চারা সাপোর্টগুলো পায়। বাচ্চাদের জন্য 1000 বেডের হসপিটাল আমরা সারা দেশে চালু করতে সক্ষম হব। সরকার প্রধান আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ বর্তমান সরকার। সেই লক্ষ্যেই সারা দেশের হাসপাতালগুলোতে 1 লাখ স্বাস্থ্যকর্মী, 25,000 মিডওয়াইফ ও 5,000 চিকিৎসক নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন। সাব্বির রোজ, এখন, ঢাকা।